লিমিটেশনের আর্টিকেল 182 এটা কিন্তু সুবিধার জিনিস না, কারণ এই 182 যদি আপনি না বোঝেন তাহলে আপনি লিমিটেশনের একটা বিশাল বড় জিনিস বোঝেননি বলে ধরে নেওয়া যেতেই পারে। সুবিধার না কেন বললাম, দেখেন 182 যে আর্টিকেলটা, এটা সিপিসির সেকশন 48 এর সাথে কানেক্টেড, আবার 183 এর সাথে কানেক্টেড। সিপিসির 48 এর সাথে কানেক্টেড, আবার এই লিমিটেশনেরই আর্টিকেল 183 যে তার সাথে কানেক্টেড, তাই না? হ্যাঁ, তো অন্য বিভিন্ন ধরনের সেকশনও আছে, সিআরপিসি বা পেনাল কোডেও এরকম কানেকশন কিন্তু থাকে, একটা সেকশনের সাথে অন্য সেকশনের কানেকশন থাকে, বাট ওগুলো ভেরি মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু এই যে 182 এর কানেকশন, যে 183 এর সাথে আর সিপিসির 48 এর সাথে যে কানেকশনটা, এইটা আসলে বোঝা বড় কঠিন। এক কথায় মনে হয় যে বুঝে গিয়েছি, আবার পরক্ষণেই মনে হবে যে বুঝিনি। ওকে, কানেকশনটা আবার এমনভাবে বিল্ড আপ করছে যে এখানে হচ্ছে লিমিটেশন, আবার এখানে সিপিসি এর সাথে কানেকশনটা। সো এটা বুঝতে পারাটা এত সহজ না, আর বুঝে গেলে ভালো। তবে বুঝে যাওয়ার পরেও কিছুদিন পর আপনি ভুলে যাবেন আবার এটার উপরে, যদি আপনি প্র্যাকটিসটা না রাখেন। সো এটা শুধু একবার বুঝে গেলেই হবে না, এটা মনে রাখার জন্য বারবার প্র্যাকটিসও করতে হবে, আদারওয়াইজ 2 দিন পরেই আপনি ঘটনাটা গুলিয়ে ফেলবেন, কারণ এটা মারাত্মক একটা প্যাচের জিনিস, অ্যাটলিস্ট আমার কাছে তাই মনে হয়। দেখেন 183-তে বলছে যে ডিক্রি আর অর্ডারের যে এক্সিকিউশন, তার নর্মাল টাইম হচ্ছে 3 ইয়ার্স। অ্যাকসেপ্ট করে দিল, মানে বাতিল করে দিল যে 2টা এক্সেপশন আছে, মানে 2টা সিচুয়েশন আছে, 2 সিচুয়েশনে এই যে 3 ইয়ার্সের চেয়ে বেশি সময় আপনি পেতে পারেন এক্সিকিউশনের জন্য, এক্সিকিউশনের অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। একটা সিচুয়েশন হচ্ছে যদি সেই সিচুয়েশনটা সেকশন 48 অফ দ্য সিপিসির আন্ডারে পড়ে যায়, অথবা আরেকটা সিচুয়েশন হচ্ছে যদি এটা লিমিটেশনেরই আর্টিকেল 183 এর আন্ডারে পড়ে যায়। 183-তে কি বলছে যে 12 বছর টাইম দিছে, তার মানে হচ্ছে হাইকোর্ট ডিভিশন এবং আপিলেট কোর্ট যদি এক্সিকিউশনের যদি রায় দেয়, এক্সিকিউশন কোনো ডিক্রির রায়